সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে এই সুন্দর সময় পিতা ঈশ্বর তিনি আমাদেরকে দিয়েছেন, আর তার চরণতলে আমরা আসার সুযোগ পেয়েছি, তার বাক্য শোনার সুযোগ আমরা পাচ্ছি। তাই সেই পিতা ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই এবং আসুন আমরা আজকের বিষয় আমরা শুনি। আজকের বিষয় হলো যে হে ঈশ্বরের লোক, বিশ্বাস অনুধাবন করো। ঈশ্বরের উপর বিশ্বাস অনুধাবন করো, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন ঈশ্বর সন্তানের আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি। প্রথম তিমোথী 6:11 কিন্তু তুমি হে ঈশ্বরের লোক এই সকল হইতে পলায়ন করো এবং ধার্মিকতা, ভক্তি, বিশ্বাস, প্রেম, ধৈর্য, মৃদুভাব এই সকলের অনুধাবন করো। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। হে আমাদের স্বর্গের পিতা, সকলের জীবনদাতা ঈশ্বর, তোমার মহানামের ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব দিই প্রভু। আজকে এই সুন্দর সময় তুমি দিয়েছো, এই মুহূর্ত তোমার বাক্য শোনার, তাই তোমাকে ধন্যবাদ দিই। আর এই বাক্যের মধ্য দিয়ে পিতা তুমি আমাদের আত্মিক জীবনে প্রভু উৎসাহিত দান করো এবং প্রভু চলার শক্তি দান করো। সঙ্গে থাকো এই প্রার্থনা যীশু নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে হে ঈশ্বরের লোক এই সকল হইতে পলায়ন করো। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন হে ঈশ্বরের লোক এই সকল হইতে পলায়ন করো। কি হইতে আমাদেরকে পলায়ন করতে পিতা ঈশ্বর তিনি বলছেন? পিতা ঈশ্বর তিনি আমাদেরকে পলায়ন করতে বলছেন বা আমাদেরকে দূরে থাকতে বলছেন কোন বিষয় থেকে? তা হলো পিতা ঈশ্বর তিনি বাক্যে বলছেন, কিন্তু যাহারা ধনী হইতে বাসনা করে তাহারা পরীক্ষাতে ও ফাঁদে এবং নানাবিধ মূঢ় ও হানিকর অভিলাষে পতিত হয়। সে সকল মনুষ্যদিগকে সংহার ও বিনাশে মগ্ন করে। কেননা ধনাসক্তি সকল মন্দের একটা মূল, তাহাতে রত হওয়াতে কতক লোক বিশ্বাস হইতে বিপদগামী হইয়াছে এবং অনেক যাতনারূপ কণ্ঠকে আপনারা আপনাদিগকে বিদ্ধ করিয়াছে, আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান আমরা যেন এই সকল হইতে পলায়ন করি। কি হইতে? পিতা ঈশ্বর তিনি বলছেন যে যারা ধনী হইতে বাসনা করে তাহারা পরীক্ষাতে এবং অভিলাষে, অর্থাৎ লোভ, বিভিন্ন ধরনের লোভ এবং পরীক্ষাতে তারা কিন্তু পতিত হয়। হানিকর অভিলাষ যেগুলো তাদের ক্ষতি করতে পারে, নানাবিধ মূঢ় এবং হানিকর অভিলাষ যেগুলো তাদেরকে ক্ষতি করতে পারে, পরীক্ষাতে এবং ফাঁদে পড়ে এবং সে সকল মনুষ্যরা কি বলছে? সংহারে ও বিনাশে মগ্ন করে নিজেদেরকে। তাই বলছে এই ধনাসক্তি সকল মন্দের একটা মূল, তাহাতে রত হতে অনেক লোক তারা বিশ্বাস হইতে দূরে চলে গেছে, ঈশ্বরের উপর বিশ্বাস হইতে, এবং অনেক যাতনারূপ কণ্ঠকে আপনারা আপনাদিগকে বিদ্ধ করিয়াছে। অর্থাৎ বিভিন্ন যাতনা তাদের জীবনে এসেছে এবং তা থেকে তারা নিজেদেরকে আঘাতপ্রাপ্ত করেছে। তাই পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে এই সকল হইতে আমরা যেন পলায়ন করি এবং বলছে হে ঈশ্বরের লোক তোমরা ধার্মিকতা, ঈশ্বরের উপর ধার্মিকতা, ঈশ্বরের উপর ভক্তি, ঈশ্বরের উপর বিশ্বাস এবং ঈশ্বরের উপর প্রেম, ধৈর্য, মৃদুভাব এই সকল আমরা যেন অনুধাবন করি। অর্থাৎ আমরা ধার্মিকতার জন্য অনুধাবন করি, আমরা ভক্তি, ঈশ্বরের ভক্তির জন্য অনুধাবন করি, আমরা ঈশ্বরের বিশ্বাস অনুধাবন করি, আমরা ঈশ্বরের প্রেম অনুধাবন করি আমাদের জীবনে এবং আমাদের জীবনে ধৈর্য আমরা অনুধাবন করি, মৃদুভাব আমাদের জীবনে, নম্রতা আমরা অনুধাবন করি। এই সকল পিতা ঈশ্বর কিন্তু তিনি আমাদেরকে অনুধাবন করতে বলছেন। আজকে এই সুন্দর সময় পিতা ঈশ্বর কিন্তু এই গুরুত্বপূর্ণ মেসেজ বা বার্তাটি আমাদের সকলকে দিতে চান যেন আমরা ঈশ্বরের উপর
আমরা বিশ্বাস অনুধাবন রাখি। হালেলুয়া। তাই এই বিষয়টি আজকে কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে হে ঈশ্বরের লোক, তোমরা বিশ্বাস অনুধাবন করো। যদি আমরা 1 তিমথি 4:12 দেখি, পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান যে তোমার যৌবন কাহাকে তুচ্ছ করিতে দিও না, কিন্তু বাক্যে, আচার ব্যবহারে, প্রেমে, বিশ্বাসে এবং শুদ্ধতায় বিশ্বাসীগণের আদর্শ হও। আমেন। আমাদের আদর্শ কি? যদি আমরা পড়াশোনা করি, আমাদের আদর্শ হয় শিক্ষক। সঠিকভাবে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন আমরা যেন আদর্শ হই, অর্থাৎ আমরা যেন শিক্ষকের মতো আমরা যেন অন্যের জীবনে আদর্শ হয়ে আমরা থাকি। আমাদের যে যৌবন, এই যৌবনটা কিন্তু আমরা যেন তুচ্ছ না করি, নষ্ট না করি, বিভিন্ন কার্যের মধ্য দিয়ে, বিভিন্ন বিষয়ের উপর সময় না দিয়ে আমরা যেন আমাদের এই যৌবনকে তুচ্ছ না করি, কিন্তু ঈশ্বরের বাক্যে, আচার ব্যবহার, আমাদের কথা বলার ধরন, এইগুলো কিন্তু আমরা যেন আদর্শ হই। আমাদের ব্যবহার দেখে যেন অন্যরা শেখে, আমাদের বাক্য দেখে যেন অন্যরা শেখে, আমাদের প্রেম দেখে যেন অন্যরা শেখে, আমাদের উপর যে বিশ্বাস, অর্থাৎ ঈশ্বরের উপর যে আমাদের বিশ্বাস, সেই বিশ্বাস দেখে যেন অন্যরা শেখে, আমাদের জীবনের যে শুদ্ধতা, পবিত্রতা, তা যেন দেখে বিশ্বাসীরা শেখে। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে, সকল বিশ্বাসী সন্তানদেরকে বলতে চান আমরা যেন আদর্শ হই। আমরা কিসে আদর্শ হই? ঈশ্বরের বাক্যে, আচার ব্যবহারে, প্রেমে, বিশ্বাসে, শুদ্ধতায় আমরা যেন আদর্শ হই। একজন শিক্ষকের মতো সকল ঈশ্বরের সন্তানদেরকে পিতা ঈশ্বর কিন্তু এটি বলতে চান, এবং এই আদর্শ হওয়ার মধ্যে দিয়ে কিন্তু আমরা ঈশ্বরের উপর আমরা বিশ্বাস, আমরা অনুধাবন আমরা করতে পারি, পিতা ঈশ্বর বলেন। এবং যদি আরেকটি বাক্য আমরা যদি দেখি, 2 তিমথি তার 2:22, সেখানে পিতা ঈশ্বর কি বলেন? সেখানে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে কিন্তু তুমি যৌবনকালের অভিলাষ হইতে পলায়ন করো, এবং যাহারা শুচি হৃদয়ে প্রভুকে ডাকে তাহাদের সহিত ধার্মিকতা, বিশ্বাস, প্রেম ও শান্তির অনুধাবন করো। আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি সেই সঙ্গে সঙ্গে আমরা যে ঈশ্বরের উপর বিশ্বাস অনুধাবন করব, আর সেই অনুধাবন করার মধ্যে দিয়ে পিতা ঈশ্বর বলছে যে যৌবনকালের যে অভিলাষ, চাহিদা, সেই তা থেকে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছে যেন আমরা তা থেকে দূরে সরে আসি, এবং যাহারা শুচি হৃদয়ে, পবিত্র হৃদয়ে ঈশ্বরকে ডাকে, আমরা যেন তাদের সহিত ধার্মিকতা, ঈশ্বরের উপর ধার্মিকতা, বিশ্বাস, প্রেম, শান্তি, এইগুলো যেন আমরা অনুধাবন করি। পিতা ঈশ্বর তিনি বাক্যে আমাদেরকে বলতে চান। হালেলুয়া। এই বাক্য কিন্তু আমাদের জীবনকে সূচি করে, এই বাক্য কিন্তু আমাদের জীবনকে ধার্মিকতা তৈরি করে। আমরা যখন বাক্য শুনি, ঈশ্বরের উপর আমাদের বিশ্বাস তৈরি হয়। আমরা যখন বাক্য শুনি, ঈশ্বরের প্রেম আমাদের জীবনে কার্য করে। আমরা যখন বাক্য শুনি, ঈশ্বরের শান্তি আমাদের জীবনে কার্য করে। আর এই সকল বিষয় কিন্তু আমরা অনুধাবন আমরা করতে পারি যদি আমরা ঈশ্বরের বাক্য শোনাতে আমাদের জীবন আমরা অতিবাহিত করি। এবং শেষে বলতে চাই, 2 তিমথি 3:17, পিতা ঈশ্বর বলছে যেন ঈশ্বরের লোক পরিপক্ক ও সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জিত হয়। আমেন। তাই ঈশ্বরের যতজন লোক, ঈশ্বরের যতজন সন্তান, সকলকে পিতা ঈশ্বর বলছেন যে আমরা যেন আর আমাদের জীবনকে একটা পর্যায়ে আমরা না রাখি, কিন্তু সিঁড়ির যেমন এক একটা ধাপ, সেই ধাপে যখন আমরা উঠি, সেই ঠিকভাবে আমাদের আর্থিক জীবনটাও কিন্তু সেই সিঁড়ির মতো এক ধাপ করে উঠে আমাদেরকে পরিপক্ক হতে হবে। পিতা ঈশ্বর সেটা বলছেন, এবং সমস্ত সৎকর্মে যেন আমরা তৈরি থাকি, এই বিষয় কিন্তু পিতা ঈশ্বর আমাদের বলেন। এবং সে মধ্য দিয়ে কিন্তু আমরা ঈশ্বরের সেই বিশ্বাস আমরা অনুধাবন করার শক্তি আমরা পাবো। পিতা ঈশ্বর সে বিষয়ে আমাদের বলেন। তাই আসুন হে ঈশ্বরের সন্তানেরা, আসুন আমরা ঈশ্বরের উপর আমাদের বিশ্বাস, ঈশ্বরের উপর আমাদের বিশ্বাস, সেই বিশ্বাস নিয়ে আমরা ঈশ্বরকে অনুধাবন আমরা করতে থাকি। ঈশ্বর সে মধ্য দিয়ে আপনাদের সকলের জীবনে
আশীর্বাদ প্রদান করবেন। জয় যিশু। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্র আত্মার সহভাগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সহবর্তী হন। আমেন।